থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা চলতরিৎ ও পর্যায় সারণীর বিভিন্ন এমসিকিউ এবং ভিএসএ নিয়ে আলোচনা করব। প্রথমেই চলতরিৎ অধ্যায় এমসিকিউ 1.1-এ আছে, উষ্ণতা বৃদ্ধিতে কোনো এক সময় রোধাঙ্ক শূন্য হয়। উষ্ণতা বৃদ্ধিতে কারো কোনো সময় রোধাঙ্ক শূন্য হয় না। প্রশ্নটা হবে উষ্ণতা হ্রাসে। উষ্ণতা হ্রাসে কোনো এক সময় রোধাঙ্ক শূন্য হয়। অপশন এ পরিবাহীর, বি অন্তরকের, সি অর্ধপরিবাহীর, ডি অতি পরিবাহীর। উষ্ণতা হ্রাসে রোধাঙ্ক কমতে কমতে শূন্য হয়ে যায় অতি পরিবাহীর। তাই 1.1-এর সঠিক উত্তর অপশন ডি অতি পরিবাহীর। অতি পরিবাহীর। এমসিকিউ 1.2, উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কোনটির? এ রূপা, বি ক্রোমিয়াম, সি জার্মেনিয়াম, ডি কাচ। উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় অর্ধপরিবাহীর। এখানে অর্ধপরিবাহী বলতে জার্মেনিয়াম রয়েছে, তাই 1.2-এর সঠিক উত্তর অপশন সি জার্মেনিয়াম। উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায়, তো সঠিক উত্তর অপশন সি জার্মেনিয়াম। নিচের কোনটি তড়িতাধানের একক? নিচের কোনটা তড়িতাধানের একক? এ ভোল্ট, বি কুলম্ব, সি ওহম, ডি ওয়াট। তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব। ভোল্ট বিভব পার্থক্যের একক, ওহম রোধের একক, ওয়াট ক্ষমতার একক। তাই এখানে তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব এসআই পদ্ধতিতে। তাহলে 1.3-তে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব। ওয়ান 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত? 3 ওহম আর 6 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে তুল্য রোধের ফর্মুলা সমান্তরাল সমবায়ে রোধ দুটিকে উপরে গুণ আর রোধ দুটিকে নিচে যোগ, শর্টকাট পদ্ধতি। দুটি রোধ দেওয়া থাকলে রোধ দুটির গুণফল উপরে, যোগফল নিচে, হিসাব করলে যেটা হবে সেটাই হচ্ছে তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ। তাহলে 2 ওহম। অপশন কি আছে? এ 3 ওহম, বি 4 ওহম, সি 2 ওহম, ডি 1 ওহম। তাহলে অপশন সি 2 ওহম এটি সঠিক উত্তর। 2 ওহম। 1.5, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়। এ বার্লো চক্রে, বি বৈদ্যুতিক জেনারেটরে, সি বৈদ্যুতিক মোটরে, ডি ট্রান্সফরমারে। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি ডাইনামো বা বৈদ্যুতিক জেনারেটরে। তাই সঠিক উত্তর অপশন বি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি জেনারেটরে হয়। তাই অপশন বি হচ্ছে বৈদ্যুতিক জেনারেটরে সঠিক উত্তর। বৈদ্যুতিক জেনারেটরে। 1.6 এমসিকিউ, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় নিচের কোনটাতে? বৈদ্যুতিক জেনারেটরে না, বি বৈদ্যুতিক মোটরে, সি ট্রান্সফরমারে, ডি এসি ডাইনামোতে।
তড়িৎ শক্তি গিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে বৈদ্যুতিক মোটরে, মানে যে ফ্যান, জল তোলার পাম্প ইত্যাদি। তাহলে 1.6 এর সঠিক উত্তর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, অপশন বি বৈদ্যুতিক মোটরে। বৈদ্যুতিক মোটরে। 1.7 এমসিকিউ, কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হলো তড়িৎ শক্তি, না তড়িৎ ক্ষমতা, না তড়িৎ প্রবাহ মাত্রা, না তড়িতাধান। কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তি পরিমাপ করা হয়, তড়িৎ শক্তির একক। তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির। তাহলে সঠিক উত্তর অপশন এ তড়িৎ শক্তি, বিওটি কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তি পরিমাপ করা হয়। আর বাকি যে অপশনগুলি রয়েছে, বি তড়িৎ ক্ষমতা ওয়াটে, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ারে, তড়িতাধান কুলম্বে। তাই অপশন এ তড়িৎ শক্তি, সেটা কিলোওয়াট ঘন্টাতে পরিমাপ করা হয়। 1.8 কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ, মানে কোষের আভ্যন্তরীণ রোধ স্মল আর এবং বহির্বর্তনীতে ক্যাপিটাল আর রোধের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হলে কোষটির তড়িৎচালক বলের মান কত? তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল, তাকে টোটাল রোধ দিয়ে ভাগ করতে হয়। টোটাল রোধ মানে বর্তনীর রোধ আর অভ্যন্তরীণ রোধ কোষের টোটাল রোধ দিয়ে ভাগ করতে হয়। তো এখান থেকে আমরা ই ইকুয়ালস টু পাই আর আই ইন্টু আর প্লাস স্মল আর। এটি হচ্ছে তড়িৎচালক বল ই। এখানে কোনটা আছে অপশন? অপশন সিতে আছে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে 1.8 এর সঠিক উত্তর অপশন সি। 1.9 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীর শুরুতেই থাকে। বাড়িতে যে ইলেকট্রিক লাইন নেওয়া হয়, তাহলে শুরুতেই যখন লাইনটা আসে, লাইভ তার আর নিউট্রাল তার, তো শুরুতেই মেন ফিউজ থাকে, না শুরুতে মিটার বক্স, না মেন সুইচ, না কলিং বেল? গৃহস্থালির বর্তনীর, বৈদ্যুতিক বর্তনীর শুরুতেই থাকে মিটার বক্স। মিটার বক্সের পরে শ্রেণী সমবায়ে মেন ফিউজ থাকে, প্রথমে মিটার বক্স। তাই 1.9 এর সঠিক উত্তর অপশন বি মিটার বক্স। 1.10 অতি পরিবাহীর রোধাঙ্কের মান কত? অতি পরিবাহী রোধাঙ্ক 0। অপশন আছে এ অসীম, বি1, সি 0, ডি -1। তো অতি পরিবাহীর রোধাঙ্ক হবে 0। রোধাঙ্ক আবার -1, ভাবতে কেমন লাগে? তাহলে 1.10 অতি পরিবাহী রোধাঙ্কের মান হচ্ছে 0, অপশন সি। (1.11) লাইভ তারের রং এ বাদামি, বি সবুজ, সি হলুদ, ডি নীল। আমি মনে রাখতে বলেছিলাম লাবা নিয়া আসো। লাবা লাইভ তারের বাদামি, নিয়া নিউট্রাল তারের আকাশি বা হালকা নীল, আসো আর্থিং তারের সবুজ আসো। তো লাবা লাইভ তারের বাদামি মনে রাখার জন্য অনেক সময় গন্ডগোল লাগে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ লাইভ তারের রং হচ্ছে বাদামি। (1.12) বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত, না সমান্তরাল সমবায়ে যুক্ত, না মিশ্র সমবায়ে যুক্ত, না এলোমেলোভাবে যুক্ত?
বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটি সমান্তরাল সমবায়ে যুক্ত, কারণ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে প্রত্যেকটির বিভব পার্থক্য দুই প্রান্তে সমান হয়। অর্থাৎ বাড়িতে যে 220 ভোল্টের ইলেকট্রিসিটি আমাদের প্রবেশ করে, সে 220 ভোল্ট ইলেকট্রিসিটি প্রত্যেকটা মানে এই বিভব পার্থক্য প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্র পায় সমান্তরাল সমবায়ে যুক্ত হওয়ার কারণে। তাহলে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি অপশন বি সমান্তরাল সমবায়ে যুক্ত। অপশন বি বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত। মনে রাখতে হবে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত। 1.13 যে রাশিটির একক বিভব পার্থক্যের এককের সমান। বিভব পার্থক্যের একক আর কোন রাশির একক একই। তড়িৎচালক বল আমরা জানি। তড়িৎচালক বল আসলে কোনো বল নয়, সেটিও এক ধরনের বিভব পার্থক্য। ছিন্ন বর্তনীতে তড়িৎ কোষের দুই প্রান্তের মোট বিভব পার্থক্যই হচ্ছে তড়িৎচালক বল। যে রাশিটির একক বিভব পার্থক্য এককের সমান সেটি হলো এ তড়িৎ প্রবাহ মাত্রা, বি তড়িৎচালক বল, সি তড়িৎ শক্তি, ডি তড়িৎ ক্ষমতা। বিভব পার্থক্য আর তড়িৎচালক উভয়েরই একক হচ্ছে ভোল্ট, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি তড়িৎচালক বল। 1.14 ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোনটিকে প্রকাশ করা যায়। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোনটাকে প্রকাশ করা যায়? তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, বিভব প্রভেদ, রোধাঙ্ক। তা সংক্ষেপে মনে রাখবে পি ইকুয়ালস টু ভিআই মনে রাখার জন্য। তড়িৎ ক্ষমতা ইকুয়ালস টু বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। বিভব পার্থক্যের একক ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইকুয়ালস টু তড়িৎ ক্ষমতা। তো এখানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার আছে, তাহলে কোনটা উত্তর হবে? তড়িৎ ক্ষমতা অর্থাৎ ওয়াট। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইকুয়ালস টু ওয়াট, তড়িৎ ক্ষমতার একক। তাই পি ইকুয়ালস টু ভাই এটা মনে রাখতে হবে। অর্থাৎ ভোল্ট আর অ্যাম্পিয়ার গুণ করলে পি পাওয়া যায়, অর্থাৎ তড়িৎ ক্ষমতা পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি তড়িৎ ক্ষমতা ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার অর্থাৎ ওয়াট। 1.15 তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান মানে ফ্লাক্স ঘনত্ব কুণ্ডলীর ব্যাসার্ধের কি? এটা আপার ক্লাসে রয়েছে, এখানে দেওয়া দরকার ছিল না। কুণ্ডলীর ব্যাসার্ধের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এটা হবে ব্যস্তানুপাতিক। 1.15 বি। 1.16 জুল পার কুলম্ব একক বিশিষ্ট ভৌত রাশিটি হলো। জুল পার কুলম্ব একক বিশিষ্ট ভৌত রাশিটি হলো প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ, রোধ, তড়িৎ শক্তি। জুল কার্যের একক, কুলম্ব আধানের একক, W/Q আমরা জানি W/Q ইকুয়ালস টু ভি বিভব পার্থক্য। তাহলে জুল ওয়ার্কের একক, কুলম্ব আধানের একক, তা W/Q ইকুয়ালস টু বিভব পার্থক্য। তাই জুল বার কুলম্ব তার মানে বিভব পার্থক্য বলতে ভোল্ট। জুল পার কুলম্ব একক বিশিষ্ট ভৌত রাশিটি কি? বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। সঠিক উত্তর অপশন বি। অর্থাৎ একক ধনাত্মক আধান অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব। 1.17 আর ব্যাসার্ধের একটি তামার তারের রোধ ক্যাপিটাল আর, স্মল আর ব্যাসার্ধের একটি তামার তারের রোধ ক্যাপিটাল আর, একই দৈর্ঘ্যের কিন্তু 2r ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ কত হবে? তামার তারের রোধ আর ইকুয়ালস টু রো এল বাই এ। এই বলতে প্রস্থচ্ছেদ, যেহেতু বৃত্তাকার প্রস্থচ্ছেদ তাই পাই আর স্কোয়ার।
তাহলে ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতিক হচ্ছে রোধ। ব্যাসার্ধ যদি 2r হয়ে যায়, আরটা যদি 2r হয়ে যায়, তাহলে এখানে 4r²। তাহলে কী হবে, আগের থেকে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তাহলে আগে ছিল যদি ক্যাপিটাল আর, এখন হবে r/4। অঙ্ক না কষে বলা যায় 1.17 এর সঠিক উত্তর অপশন সি, r/4। এরপরে ভিএসএ, ভিএসএ 2.1 ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তির একক ওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির একক ওয়াট ঘন্টা। বিওটি তড়িৎ শক্তির একক, ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক, কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। 2.2 200 ভোল্ট 100 ওয়াট রেটিংযুক্ত বাতির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহমাত্রা যেতে পারে? এখানে ভি দেওয়া আছে 200 ভোল্ট, আর পি দেওয়া আছে 100 ওয়াট। আমরা জানি P = ভাই, তাহলে I = P/V। P/V করলে 100/200, 1/2, 1/2 মানে 0.5 অ্যাম্পিয়ার, ছোটো হাতে লিখলে AMP। তাহলে সর্বোচ্চ প্রবাহমাত্রা কত যেতে পারে? 0.5 অ্যাম্পিয়ার। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। আর পরিবাহিতাঙ্কের এসআই একক মো, মিটার ইনভার্স। ওহমটা উল্টে যাবে মো, মিটারটা হবে মিটার ইনভার্স। পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের অনন্যক যাকে বলি। 2.4 ফিউজ তারের উপাদানগুলি কি কি? ফিউজ তারে থাকে 25% টিন প্লাস 75% লেড। এটা হচ্ছে ফিউজ তারের উপাদান। গলনাঙ্ক নিম্ন, রোধাঙ্ক উচ্চ। গলনাঙ্ক নিম্ন, রোধাঙ্ক উচ্চ হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। লাইভ তারের অন্তরক আবরণের বর্ণ কি? বাদামি, আমরা একটু আগে আলোচনা করেছি। লাভা নিয়ে আসো। 2.6 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? কিলোওয়াটকে ওয়াটে করব, ঘন্টাকে সেকেন্ড করব, তাহলে আসবে 3.6 × 10⁶ এত জুল 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি। 2.7 বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক মোটরে ফ্যান, তড়িৎ যাচ্ছে, যান্ত্রিক শক্তি হয়ে ঘুরছে, ঘোরাটা যান্ত্রিক শক্তি, তড়িতের বিনিময়ে হচ্ছে, তাই বৈদ্যুতিক মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.8 ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত? ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। একই লাইনে তড়িৎ প্রবেশ করার আগেই ফিউজ তারটি বিচ্ছিন্ন হয়ে যাবে যদি বেশি পরিমাণে তড়িৎ যায়, তাই ফিউজ তারটি শ্রেণী সমবায়ে যুক্ত। মূল বর্তনীর সঙ্গে কি সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে। কিন্তু বাদবাকি বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত। পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব 0। পৃথিবীতে যতই আধান দেওয়া যাক পৃথিবীর বিভব 0। 2.10 দুটি অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। যে সমস্ত পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওহমের সূত্র মানে না, ওহমের সূত্র মেনে চলে না,
তাদের অহোমীয় পরিবাহী বলে। অর্ধ পরিবাহীগুলি সিলিকন, জার্মেনিয়াম, এই সমস্ত। বিওটি কিসের একক? বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক, বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক। এবার শূন্যস্থান পূরণ করো 2.12। সিএফএল এর পুরো নাম ড্যাশ। তাহলে ড্যাশে কি বুঝবে? সিএফএল বাংলায় লিখলে বা ইংরেজিতে লিখলেও চলে, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট FLUO ফ্লোরিসেন্ট SCENT ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প সিএফএল এর পুরো নাম। 2.13 1 বিওটি সমান ড্যাশ ওয়াট ঘন্টা। 1 বিওটি মানে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা বলতে 1000 ওয়াট ঘন্টা। 1 বিওটি সমান কত ওয়াট ঘন্টা? 1000 ওয়াট ঘন্টা। 1.14 ড্যাশ বাল্বে পারদজনিত দূষণ হয়। সিএফএল এ কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, সিএফএল এ পারদ বাষ্প থাকে, তাই ফেটে গেলে পারদজনিত দূষণ হয়। তাহলে সিএফএল এ পারদজনিত দূষণ হয়। পুরো লাইনটা লিখবে পরীক্ষার খাতায়, আমি শুধু শূন্যস্থানটা লিখছি। 2.15 ফ্যারাডের প্রথম সূত্র থেকে ড্যাশ ও ড্যাশ জানা যায়। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বল আর আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে জানা যায়। কি জানা যায়? তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ও আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা ফ্যারাডের প্রথম সূত্র থেকে এই দুটি সম্পর্কে জানা যায়। 2.16 হিটারের কুণ্ডলিতে ড্যাশ ধাতু ব্যবহৃত হয়। বৈদ্যুতিক হিটার, তড়িৎ প্রবাহের যে তাপীয় ফলের বাস্তব উদাহরণ, সেই বৈদ্যুতিক হিটারের কুণ্ডলিতে ড্যাশ ধাতু ব্যবহার করা হয়। নাইক্রোম ধাতু, নিকেল, আয়রন, ক্রোমিয়ামের সংকর ধাতু নাইক্রোম। কি কি আছে? নিকেল, আয়রন, ক্রোমিয়াম। নিকেল, আয়রন আর ক্রোমিয়াম ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটারে। 2.17 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী ড্যাশ অভিমুখ নির্দেশ করে। তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে ফ্লেমিংয়ের বাম হস্তে। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে তর্জনী। চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আছেই, এটুকু আন্ডারলাইন করলে হবে, বাকিটা আছে প্রশ্ন দেখে লিখব। 2.18 তড়িৎ কোষের সামর্থ্যের একক ভোল্ট। তড়িৎ কোষের সামর্থ্য একক হচ্ছে ভোল্ট। 2.19 3 পিন প্লাগের মোটা ও লম্বা পিনটি হলো ড্যাশ পিন, আর্থ পিন। 3 পিন প্লাগ আমরা দেখেছি, সেই বড় উপরের যে মোটা পিনটি, লম্বায়ও বেশি আর মোটাও রয়েছে, তাকে বলা হয় আর্থ পিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মোটা এবং লম্বা করা হয় যাতে অন্য কোনো সকেটের অন্য কোনো ছিদ্রে প্রবেশ না করতে পারে। সত্য মিথ্যা নির্বাচন করো এবার। 2.20 কতকগুলি রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ
সবচেয়ে কম মানের রোধ অপেক্ষাও কম হয়, সঠিক কথা। সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান কমে যায়, যে রোধগুলি থাকে তাদের চাইতে কম, এবং সব থেকে যেটা কম রোধ তার থেকেও কম। তাই 2.20 এটা হচ্ছে সত্য। 2.21 এমসিবি এর সম্পূর্ণ নাম মাল্টিপল সার্কিট ব্রেকার। এমসিবি ফিউজের পরিবর্তে বর্তমানে উন্নত মানের এমসিবি ব্যবহার করা হয়। মিনিয়েচার সার্কিট ব্রেকার পুরো নাম, মাল্টিপল সার্কিট ব্রেকার নাম মিনিয়েচার সার্কিট ব্রেকার, ছোট ছোট করে সার্কিটটা ব্রেক করবে। তো এটা হচ্ছে মিথ্যা। 2.22 তড়িৎ ক্ষমতা P = I²RT। আমরা জানি P = ভাই, তাহলে ভি হচ্ছে IR, আর একটা আই, ভি এর মান বসিয়েছি, তাহলে I²R। কিন্তু এখানে আছে I²RT, কিন্তু আমাদের ফর্মুলাতে টি নেই, তাই যেটি দেওয়া আছে সেটি হচ্ছে মিথ্যা। P = I²R হতে পারে, I²RT হবে না, তাই তড়িৎ ক্ষমতা P = I²RT এটি হচ্ছে মিথ্যা। অর্ধ পরিবাহীকে ওহমীয় পরিবাহীও বলা হয়, মিথ্যা। অর্ধ পরিবাহী ওহমের সূত্র মানে না, তাই ওহমীয় পরিবাহী বলে না, বরঞ্চ অওহমীয় পরিবাহী বলে। তাহলে 2.23 এটাও মিথ্যা। 2.24 কিলোওয়াট হলো তড়িৎ শক্তির একক। কিলোওয়াট হলো তড়িৎ শক্তির একক, কিলোওয়াট ক্ষমতার একক। তড়িৎ শক্তি হলে সময়টাও ওখানে দিতে হবে, তাই কিলোওয়াট ঘন্টা যদি হতো তাহলে হতো তড়িৎ শক্তির একক, কিন্তু এখানে শুধু কিলোওয়াট আছে, সময়টা নেই, তাই এটা তড়িৎ শক্তির একক, এটা মিথ্যা। কিলোওয়াট কিসের একক? ক্ষমতার একক। এরপরে 2.25 বার্লো চক্রের ঘূর্ণনের সময় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সত্য। বার্লো চক্রের ঘূর্ণনের সময় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সত্য। 2.26 জার্মেনিয়ামের রোধাঙ্ক তাপমাত্রা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, তাপমাত্রা বাড়ালে হ্রাস পাবে রোধাঙ্ক, তাই এটি বৃদ্ধি পাওয়ার কথা বলছে, মানে এটা মিথ্যা। 2.27 আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক, সঠিক। ফ্যারাডের দ্বিতীয় সূত্রের কথা বলছে। আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, তার 2.27 হচ্ছে সত্য। এরপরে 2.28 বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে হবে। 2.28 কি আছে? 2.281 2.281 2.282 2.283 2.284 আমরা মিলাবো এবার। 2.21 আছে ডাইনামো নিয়ম, 2.282 আছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, 3 আছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, 4 আছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ডাইনামো নিয়ম ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, অর্থাৎ একের সঙ্গে অপশন সি এর ম্যাচিং আছে। 2 আছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি? তড়িৎ প্রবাহের দরুন চুম্বক শলাকা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছিল, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে পাচ্ছিলাম, তাই 2 নম্বরটা এর সঙ্গে ম্যাচিং। 2.283 এখানে রয়েছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলে মোটরের নিয়ম, ডিতে আছে। 2.28 তড়িৎ চুম্বকীয় আবেশ, ফ্যারাডে। তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রগুলো ফ্যারাডে আবিষ্কার করেছেন। ফ্যারাডে কোথায় আছেন? বিতে। তো এইভাবে করতে হবে। ডাইনামো নিয়ম, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অপশন এ তড়িৎ প্রবাহের দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 3 রয়েছে
সেটি হবে মোটরের নিয়ম। ফ্লেমিং বামস্ত নিয়মকে বলা হয় মোটরের নিয়ম। 4 আছে তড়িৎচুম্বকীয় আবেশ, তার সঙ্গে ফ্যারাডে। এবার 2.29 1, 2.29 2, 2.29 3, 2.29 4 কি আছে? 1-এ আছে বিষাক্ত পারদ বাষ্প। বিষাক্ত পারদ বাষ্প ব্যবহৃত বাতি CFL, তাহলে 1-এর সঙ্গে C মিল হচ্ছে CFL। 2-এ আছে বার্লো চক্র। বার্লো চক্র কি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, অবশ্যই D নাম্বার, তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া বার্লো চক্র, তাহলে এটা হচ্ছে D। 3-এ আছে বৈদ্যুতিক জেনারেটর। জেনারেটর কি? তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ করতে হচ্ছে B-তে। 4-এ আছে বৈদ্যুতিক ইস্ত্রি। তড়িৎ প্রবাহের তাপীয় ফল, নাইক্রোমীটার ব্যবহার করা হয়, এর সঙ্গে ম্যাচিং। এবার পর্যায় সারণী 1.1 MCQ। দুষ্ট মৌল হলো A হাইড্রোজেন, B অক্সিজেন, C ক্লোরিন, D হিলিয়াম। দুষ্ট মৌল কোনটি? হাইড্রোজেন। অপশন এ হাইড্রোজেন দুষ্ট মৌল, কারণ হাইড্রোজেনকে গ্রুপ 1 ক্ষার ধাতুর কাছেও রাখা যায়, তাদের সঙ্গে ধর্মের মিল রয়েছে। আবার হ্যালোজেন মৌল গ্রুপ 17 সেখানেও রাখা যায়, কারণ হ্যালোজেন মৌলের মধ্যেও ধর্মের মিল রয়েছে। তো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তাকে 1 নম্বর গ্রুপেই, ক্ষার ধাতুর গ্রুপেই রাখা হয়েছে। তাই হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল, যেহেতু তার স্থান বিতর্কিত। তাহলে 1.1 দুষ্ট মৌল হলো A হাইড্রোজেন। 1.2 নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত? আয়রন, কোবাল্ট, ক্যালসিয়াম, ক্রোমিয়াম। এখানে বেশিরভাগই সন্ধিগত আছে, তাই প্রশ্নটি হবে নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত নয়? আয়রন সন্ধিগত, কোবাল্ট সন্ধিগত, ক্রোমিয়াম সন্ধিগত। অপশন সি ক্যালসিয়াম সেটি সন্ধিগত নয়, সেটি হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাই 1.2 এর সন্ধিগত নয়, অপশন সি। প্রশ্নটি একটু রেকটিফাই করে নেবে, ক্যালসিয়াম হচ্ছে সন্ধিগত নয়, বরঞ্চ ক্ষারীয় মৃত্তিকা মৌল। 1.3 ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা 1 না 2 না 3 না 4? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা হচ্ছে 2, তাই 2 নম্বর শ্রেণীতে রয়েছে। অপশন বি 2। 1.4 ইউরেনিয়ামোত্তর মৌলগুলি পরমাণুর ক্রমাঙ্ক। ইউরেনিয়ামের পরবর্তী সেই নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে 11টি মৌল রয়েছে, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 92, তাই তার পরবর্তীগুলোকে ইউরেনিয়াম উত্তর, তার উত্তর অবস্থানে যে রয়েছে, তো 92-এর বেশি যাদের পরমাণু ক্রমাঙ্ক তারা হচ্ছে ইউরেনিয়াম উত্তর মৌল, কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে। তাহলে উত্তর এখানে পরমাণু ক্রমাঙ্ক কত হবে ইউরেনিয়াম উত্তর মৌলগুলির? অপশন এ আছে 80 থেকে 90, বি 80-র কম, সি 92 অপেক্ষা বেশি, ডি 92 অপেক্ষা কম। তো ইউরেনিয়াম উত্তর মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক সঠিক উত্তর অপশন সি 92 অপেক্ষা বেশি। 93 থেকে শুরু করে বাকিগুলো 11টি রয়েছে। 1.5 সন্ধিগত মৌল জিঙ্ক, ক্লোরিন, মার্কারি, ম্যাঙ্গানিজ। এটাও বলেছে সন্ধিগত মৌল নয় হবে, কারণ জিঙ্ক সন্ধিগত, মার্কারি সন্ধিগত, ম্যাঙ্গানিজ সন্ধিগত, ক্লোরিন শুধু হ্যালোজেন। তাই এখানে সন্ধিগত মৌল নয় কোনটি? অপশন বি ক্লোরিন। অপশন বি ক্লোরিন, এটা সন্ধিগত মৌল নয়, হ্যালোজেন মৌল। 1.6 কোনটি পর্যায়গত ধর্ম নয়? গলনাঙ্ক, পারমাণবিক আয়তন, তড়িৎ ঋণাত্মকতা, তেজস্ক্রিয়তা। পর্যায়গত ধর্ম নয়, তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি।
তাহলে 1.6 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তেজস্ক্রিয়তা। 1.17 হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা। হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা 1, 2, 7, 8। হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা 1। অপশন এ। কোন দুটি গ্রুপের মৌলের সঙ্গে H2 এর ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়? হাইড্রোজেনকে যে দুষ্ট মৌল বলে, তো কোন কোন গ্রুপের সঙ্গে এর সাদৃশ্য আছে? গ্রুপ 1 ও 17, গ্রুপ 2 ও 17, গ্রুপ 2 ও 16, গ্রুপ 1 ও 16। কোনটা হবে? শ্রেণী হচ্ছে 1 নম্বর আর 17 নম্বর শ্রেণীর মধ্যে। তাহলে এ নম্বরটি সঠিক। গ্রুপ 1 ও 17। একে আছে ক্ষার ধাতু, 17তে আছে হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাই হ্যালোজেন মৌল এবং ক্ষার ধাতুর মৌল উভয়ের সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য রয়েছে ধর্মের। 1.9 সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলি হলো? সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, আর তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন, এফ। সিএস অ্যান্ড এফ, ধনাত্মক সিএস ক্ষার ধাতুর শেষের দিকে আছে, আর ফ্লোরিন লাস্টে আছে 2 নম্বর শ্রেণীতে। তো ফ্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল সর্বাপেক্ষা, আর তড়িৎ ধনাত্মক হচ্ছে সিজিয়াম। তাহলে কোন অপশনটি সঠিক? 1.9 এর অপশন বি, তড়িৎ ধনাত্মক হচ্ছে সিজিয়াম আর তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। 1.10 নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা মৌল? ক্ষারীয় মৃত্তিকা মৌল বেরিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, এই 2 নম্বর শ্রেণীতে যে আছে। কি আছে এখানে? বেরিয়াম প্রথমেই আছে, বি কার্বন, ডি পটাশিয়াম, সি সিজিয়াম, এগুলো হবে না। তাহলে 1.10 এর হবে এ বেরিয়াম, বি এ। 1.11 নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? আমরা জানি পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়, ছোট হয় পরমাণু। উপর থেকে নিচে নামলে কি বলে, কক্ষপথ সংখ্যা বাড়ে বলে ব্যাসার্ধ বাড়ে। তো শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ হ্রাস পায়, যেহেতু বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, আকর্ষণ বৃদ্ধির কারণে হ্রাস পায়। যাই হোক, তো এখানে কি রয়েছে অপশন? হাইড্রোজেন, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম। তো এটা 1 নম্বর ক্ষার ধাতুগুলোর মধ্যেই রয়েছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, নিচে আছে পটাশিয়াম। তাই এখানে ব্যাসার্ধ সর্বাধিক হবে বি অপশন, পটাশিয়ামের। কারণ একই শ্রেণীর সমস্ত মৌলগুলি রয়েছে ক্ষার ধাতুর, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো নিচে আছে পটাশিয়াম, তার ব্যাসার্ধ বেশি। 1.12 মৌলগুলির তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে। তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম, তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম কি হবে? তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম তড়িৎ ঋণাত্মকতার হবে, ধনাত্মকতা আবার কি? তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম। তাহলে তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্ব যদি হয় তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, প্রথমটাই হবে এ। 1.12 এর এ, কার্বনের চাইতে নাইট্রোজেন, নাইট্রোজেনের চাইতে অক্সিজেন, অক্সিজেনের চাইতে ফ্লোরিন। ফ্লোরিনটার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এটা তড়িৎ ধনাত্মকতা না, তড়িৎ ঋণাত্মকতা। নিচের কোনটি তীব্র বিজারক পদার্থ? নিচের কোনটি তীব্র বিজারক পদার্থ? বিজারক পদার্থ মানে অপরকে বিজারিত করে, অপরকে বিজারিত করে মানে অপরকে ইলেকট্রন দেয়, অপরকে ইলেকট্রন দেয় মানে নিজে ইলেকট্রন ছাড়ে। তো নিজে ইলেকট্রন কে ছাড়বে? আছে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সিলভার। তাহলে এখানে হবে সব থেকে নিচে যে আছে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়, তাই এখানে হবে পটাশিয়াম। 1.13 এর বি।
1.14 যে মৌলগুলির পারমাণবিক সংখ্যার মান পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 3, 11, 19, 37 তাদের কী বলা হয়? 3, 11, 19, 37 প্রত্যেকেই 1 নম্বর শ্রেণীতে রয়েছে, তাই এদেরকে বলা হয় ক্ষার ধাতু। তাই 1.14 হবে এ ক্ষার ধাতু। 1.15 একাধিক যোজ্যতা দেখা যায় ক্ষার ধাতু, সন্ধিগত মৌলের, হ্যালোজেনের, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর। একাধিক যোজ্যতা, রঙিন যৌগ এ সমস্ত দেখা যায় সন্ধিগত মৌলের। তাই 1.15 একাধিক যোজ্যতা দেখা যায় অপশন বি সন্ধিগত মৌলের। 1.15 সঠিক উত্তর, একাধিক যোজ্যতা সন্ধিগত মৌলের। সন্ধিগত মৌলের। 1.16 নিচের কোন জোটটি সঙ্গতিপূর্ণ নয়? কপার মুদ্রা ধাতু, ঠিক আছে, কারণ তামা, রূপা, সোনা এদেরকে মুদ্রা ধাতু বলে। বিতে আছে ব্রোমিন, হ্যালোজেন, ঠিকই আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এগুলো হচ্ছে হ্যালোজেন। সিতে আছে আর্গন, নিষ্ক্রিয় গ্যাস, এটিও ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন নিষ্ক্রিয় গ্যাস। ডিতে আছে সোডিয়াম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সোডিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু না, সোডিয়াম ক্ষার ধাতু, 1 নম্বর শ্রেণীতেই আছে, তাই ডি নাম্বারটা ভুল বলছে, সঙ্গতিপূর্ণ নয়। তাহলে 1.16 সঠিক উত্তর অপশন ডি। 1.16 সঠিক উত্তর অপশন ডি। কী লেখা আছে? এনে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটি ভুল আছে। এরপরে 1.17 কি আছে? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কপার, সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম, অপশন সি। 1.18 একাধিক যোজ্যতা দেখা যায়, একই প্রশ্ন, সন্ধিগত ধাতু, একাধিক যোজ্যতা, রঙিন যৌগ। পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন, তরল, গ্যাস 3 ধরনের মৌল দেখা যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্যায় সারণীর আধুনিক দীর্ঘ পর্যায়ে 17 নং শ্রেণীতে আছে হ্যালোজেন মৌল বা 7B। তো 17 নং শ্রেণীতে যে হ্যালোজেন মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন প্রথম দুটি হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে লাল রঙের তরল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন লাস্টের দুটো হচ্ছে কঠিন। তাই কঠিনও আছে, তরলও আছে, গ্যাসও আছে 17 নং শ্রেণীতে পর্যায় সারণীর। তাহলে কি উত্তর হবে? 17, অপশন সি 17। 1.20 কোনটি পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা, অপশন সি একটু আগে আলোচনা করলাম, রিপিট করছে। 1.21 নিচের কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? ধাতব ধর্ম সর্বাধিক লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। উত্তর হবে রুবিডিয়াম, যেহেতু 1 নম্বর শ্রেণীতে নিচে রয়েছে, সঠিক উত্তর অপশন ডি রুবিডিয়াম। এরপরে ভিএসএ 2.1 ক্ষার ধাতুগুলির মধ্যে কোন ধাতুটির তড়িৎ ধনাত্মকতা সব থেকে কম? লিথিয়ামের উপরেরটায় তড়িৎ ধনাত্মকতা সব থেকে কম। 2.2 মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যার উপর। রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর। টু পয়েন্ট থ্রি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম আর চিহ্ন। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রেডনটি হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে
চিহ্ন হচ্ছে Rn। 2.4 দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো। 92-এর পরে ইউরেনিয়ামের পরে যেগুলো রয়েছে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, সেগুলো হচ্ছে নেপচুনিয়াম আর প্লুটোনিয়াম ইউরেনিয়ামোত্তর মৌল 11টি রয়েছে। 2.5 ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডগুলির প্রকৃতি কিরূপ? ক্ষারীয় মৃত্তিকার ধাতুগুলির অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হবে। 2.6 সবচেয়ে হালকা ধাতুর নাম লিথিয়াম। হালকা ধাতু লিথিয়াম। ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। কার্বন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ব্রোমিন। 2 নম্বর পর্যায়ে রয়েছে। তাহলে এদেরকে যদি সাজানো যায় তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে। এখানে ক্রমবর্ধমান ধীরে ধীরে বাড়বে, তাহলে ডান দিক থেকে বাম দিকে আসবো। তাহলে প্রথমে হবে ফ্লোরিন, আয়োডিনটা হবে না, ওটা বোরন হবে। প্রথমে হবে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে বোরন। এইভাবে হবে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ। ফ্লোরিন সব থেকে কম, বোরন সব থেকে বেশি। 2.8 দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা কয়টা? 8টা। 2.9 ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন এদের ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তড়িৎ ঋণাত্মকতা ক্রমহ্রাসমান। ফ্লোরিনের সব থেকে বেশি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে উল্টা করে দিলে ক্রমহ্রাসমান হয়ে যাবে। ক্রমহ্রাসমান 2.9 ফ্লোরিন সব থেকে বেশি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 2.10 কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 2.11 ইউরেনিয়ামের পরমাণুর ক্রমাঙ্ক কত? 92। তার পরবর্তী 93 থেকে শুরু ইউরেনিয়াম উত্তর। পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন তরল গ্যাস 3 ধরনের মৌল দেখা যায়? 17 নম্বর। 13 নম্বর। 2.13 অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সোডিয়াম, সালফারকে ক্রমহ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধ। ক্রমহ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধ মানে পর্যায় বরাবর 3 নম্বর পর্যায়ে আছে, বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। তাহলে সোডিয়াম প্রথমে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। মাঝখানে আরও 2টা মৌল ছিল, নাম নেই। 2.14 হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে জারকধর্মী কোনটি? সবচেয়ে জারকধর্মী, অপরকে জারিত করবে ইলেকট্রন টেনে নিয়ে। তাহলে ফ্লোরিন। 2.15 সবচেয়ে হালকা ধাতুর নাম লেখো। 2.15 সব থেকে হালকা ধাতুর নাম লিথিয়াম। 2.16 মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত ছিল? 63টি মৌল ছিল প্রথমে, 63। 2.17 তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম এবং চিহ্ন। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, রেডন, লাস্টে আছে রেডন, সেটি হচ্ছে নাম হচ্ছে রেডন, লিখেছি এর আগে। 2.18 হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে আছে? 17 নং শ্রেণীতে। 2.19 ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এরপরে আছে সত্য মিথ্যা। 2.20 জিঙ্ক একটি সন্ধিগত মৌল, সত্য। 2.21 ফ্রান্সিয়াম একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতু, এটাও সত্য। ফ্রান্সিয়াম হচ্ছে খানিকটা তেজস্ক্রিয় ধাতু। 2.22 তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম, মিথ্যা। তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম নয়।
পরমাণুর নিউক্লিয় ঘটনা হচ্ছে তেজস্ক্রিয়তা। 2.23 ইউরেনিয়ামোত্তর মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক 80 থেকে 92 মধ্যে ভুল, মানে মিথ্যা, 92 বেশি হবে। ইউরেনিয়ামের যেহেতু 92, তাই ইউরেনিয়ামোত্তর 92 বেশি। 2.24 কঠিন হ্যালোজেন মৌলটি হলো আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আয়োডিন আর অ্যাস্টাটিন হচ্ছে কঠিন হ্যালোজেন মৌল, সঠিক বলেছে এখানে, তাই এটি হচ্ছে সত্য। ফ্লোরিন তীব্রতম জারক, এটিও সত্য। ফ্লোরিন হচ্ছে তীব্রতম জারক। 2.16 আর্গন একটি হ্যালোজেন মৌল, এটিও ঠিক। সত্য মিথ্যাতে এটি সত্য হবে। এরপরে শূন্যস্থান পূরণ করা রয়েছে 2.28 এফি একটি ড্যাশ ধাতু, সন্ধিগত ধাতু। তাহলে প্রথমে হবে সন্ধিগত। 2.29 চ্যালকোজেন মৌলগুলি ড্যাশ শ্রেণীতে অবস্থিত। চ্যালকোজেন বলতে অক্সিজেন পরিবার, 16 নং শ্রেণীতে অবস্থিত। চ্যালকোজেনগুলা 16 নং শ্রেণীতে অবস্থিত, অক্সিজেন পরিবার যেটা। 2.30 হ্যালোজেন মৌলগুলির মধ্যে ড্যাশ তেজস্ক্রিয়, আরএন। ড্যাশে বসবে আরএন তেজস্ক্রিয়। 2.31 গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার এদেরকে বলা হয় ড্যাশ ধাতু। গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার সব থেকে দামি দামি, এদেরকে বলা হয় বর ধাতু। মুদ্রা ধাতু কিন্তু কপার, গোল্ড আর সিলভার, প্লাটিনাম কিন্তু থাকে না। কিন্তু প্লাটিনাম যখন যোগ হয়ে যাবে গোল্ড, প্লাটিনাম, সিলভার, তখন হবে বর ধাতু। আর যদি প্লাটিনাম না থেকে তার পরিবর্তে কপার এসে জয়েন করে দলে, মানে তামা, রূপা, সোনা, এই তিনজন, তাহলে বলবো মুদ্রা ধাতু। আর প্লাটিনাম, গোল্ড, সিলভার বর ধাতু। তাহলে এদের কী বলা হয়? ড্যাশ ধাতু বলতে বর ধাতু। 2.32 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ ম্যাচিং করব। 2.32 1, 2.32 2, 2.32 3, 2.32 4। কার সঙ্গে কোনটা ম্যাচিং হচ্ছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। একে আছে ক্ষার ধাতু, 2 আছে হ্যালোজেন, 3 আছে নোবেল গ্যাস, 4 আছে চ্যালকোজেন। তাহলে ক্ষার ধাতু আমরা জানি 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, মানে অপশন বি। ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণী, বিতে আছে। 2 আছে হ্যালোজেন। হ্যালোজেন কোথায় থাকে? 17 নং শ্রেণীতে। তাহলে 17 নং শ্রেণী ডান দিকে কোথায় আছে? সি অপশনে। তাহলে 2 নম্বরটা হবে সি অপশন, হ্যালোজেনগুলো 17 নং শ্রেণীতে। 3 আছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোথায় থাকে? লাস্ট শ্রেণীতে, 18 নং শ্রেণী, ডিতে। ডিতে আছে 18 নং শ্রেণী। 4 আছে চ্যালকোজেন, একটু আগে জানলাম 16 নং শ্রেণীতে। এখানে ডান দিকে 16 নং কোথায় আছে? এ অপশনে। তো ম্যাচিং করলাম। এরপরে 2.33 আবার বাম স্তম্ভ, 2.331, 2.332, 2.333, 2.334 ম্যাচিং করব। 1 আছে একটি ইউরেনিয়ামোত্তর মৌল, 2 আছে ক্ষার ধাতু, 3 আছে সন্ধিগত মৌল, 4 আছে মুদ্রা ধাতু। ডান দিকে এতে আছে সোনা। সোনাটা কী হবে? মুদ্রা ধাতু। তাহলে এতে ছিল সোনা, মুদ্রা ধাতু, তাহলে এখানে ম্যাচিং হবে গিয়ে। ডান দিকে আছে বিএ পিইউ। পিইউটা কি? ইউরেনিয়ামোত্তর মৌল, প্লুটোনিয়াম, পিইউ। তাহলে একই হবে বি, প্লুটোনিয়াম। এখানে ছিল ইউরেনিয়ামোত্তর মৌল। 2 আছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু ডান দিকের কোনটা? ক্ষার ধাতু হচ্ছে রুবিডিয়াম। তাহলে রুবিডিয়াম কোথায় আছে? সিতে, ক্ষার ধাতু। 3 কি আছে? সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল নিকেল, ডি নাম্বার। তো এইভাবে ম্যাচিং করতে হবে। 2.34 2.341, 2.342, 2.34
2.344 ওয়ানে কি আছে কপার, 2 এ ব্রোমিন, 3 এ ম্যাগনেসিয়াম, 4 এ জেনন। ডান দিকে আছে হ্যালোজেন, সন্ধিগত মৌল, নিষ্ক্রিয় মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে কপার কি একে আছে কপার সন্ধিগত মৌল মানে বি। 2 এ আছে ব্রোমিন, ব্রোমিন কি ব্রোমিন হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তার মানে হচ্ছে হ্যালোজেন কোথায় আছে এতে। 3 এ কি আছে ম্যাগনেসিয়াম, ক্ষারীয় মৃত্তিকা মৌল, ডি এর সঙ্গে ম্যাচিং। 4 এ কি আছে জেনন, জেনন কি নিষ্ক্রিয় গ্যাস, তাই নিষ্ক্রিয় গ্যাস কোথায় আছে সিতে, সি এর সঙ্গে ম্যাচিং। এইভাবে ম্যাচিং করা হলো। ওকে, থ্যাংক ইউ।